সম্মানিত সুধী, আজ দেখাচ্ছি আমাদের টামনিনয়পাড়া গ্রামের পিছনে এই যে বন, সেখানে কাঁচামরিচ। আসলে কাঁচামরিচ তো আর এখন কাঁচা নেই, দেখুন পেকে লাল হয়ে গেছে। আর আমার ভাগিনা আবুল কালাম আজাদ, সেও কিন্তু লাল গেঞ্জি পরে এসেছে। তো আজকের ভিডিওটা হবে ফাটাফাটি, আপনারা আমাদের সাথেই থাকেন। আজকে আবুল কালাম আজাদকে প্রশ্ন করব যে লাল মরিচ তোমাকে দেখে কেমন লাগছে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে, দেখতেই অন্যরকম, লুকিংটাই অন্যরকম একদম। আর এই যে চতুর্দিক দিয়ে এই শুধু কৃষি ফল আর কৃষি ফল, এই যে এই এত ফল, মানে আমাদের এখানে এখন ফল আছে, কোনো জায়গায় আর পতিত নাই। এটা তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা খুব সুন্দর একটা জিনিস এবং এখান থেকে কিন্তু ইনকাম হচ্ছে মানুষের, এটা সবচেয়ে বড় ব্যাপার। আর যারা কষ্ট করতেছে, শ্রম দিচ্ছে, এটাতে কিন্তু ইনকাম হচ্ছে, এটা কিন্তু একটা অনেক বড় একটা পাওয়া। তো আমি আশা করি এবং এটা প্রত্যেকটা জায়গায় যাদের এই সুযোগ আছে, তারা যদি এটা পালন করতে পারে, লালন পালন করে, তা মরিচের দাম কিন্তু ডে বাই ডে আপডেট হয়, 120, কোনো সময় 80, আবার 200 হয়ে যায়। দাম আপডেট হতে যারা এটা করে তারা কিন্তু লাভবান হয়। আরেকটা বিষয় তোমাকে জানাই, সেটা হলো এই যে এই মরিচটা লাল হচ্ছে, এটা কিন্তু আগে কাঁচা মরিচ অনেকবার তুলে লাস্ট টিপে ও আর কাঁচা মরিচ না তুলে পুরো মরিচগুলো কিন্তু লাল করছে। এখন একটা কৃষকে কয়বার দেখো লাভবান, এখন কয়ভাবে লাভবান দেখো। এখন ওরা কয়েক ধাপে তো কাঁচা মরিচ বিক্রি করছে, এখন এটারে শুকনা মরিচ বানাইবো, মানে এটারে পাকাইয়া শুকনা মরিচ হবে। শুকনা মরিচ হলে তো আবার শুকনা মরিচের দাম বেশি, জি, তখন তো আবার ভাঙাইতে হবে। শুকনা মরিচ নিজের ক্ষেতের মরিচ দিয়েই সে সবকিছু করতে পারবে, তার বাসায় প্রয়োজন মেটাইতে পারবে, বাইরে বিক্রি। আমার বিউটিফুল কান্ট্রি, আমাদের কান্ট্রি খুব সুন্দর, এই বাংলাদেশটা খুব সুন্দর। একেবারে দেখেন লাল সবুজ, এই যে লাল আর এই যে সবুজ পিছনে, আমার বাগিনার গেঞ্জিটা যদি লাল, এই যে মরিচের সাথে মিশে গেছে, কিন্তু এখানে দেখেন পিছনে সবুজ, এই যে পিছনে বটনাইলে গাছ আর সামনে লাল, এখানে লাল সবুজের বাংলাদেশ আজকে যেন ফুটে উঠেছে। এই ভিডিওটি একটি ফাটাফাটি ভিডিও হলো। তো আবুল কালাম আজাদ, সে তো ঢাকায় থাকে, গ্রামে মাঝে মাঝে আসে, আর সুযোগ পাইলেই তাকে নিয়ে আমি বেরিয়ে পড়ি দু একটি ভিডিও বানানোর জন্য। তো কালাম, আমি আরেকটি প্রশ্ন করব যে আমাদের গ্রামের মানুষ যে একটা সময় 6 মাস কাজ করে আর বসে থাকতো, কিন্তু তারা আজকে এখন বসে নাই, তারা কর্মশীল হয়ে গেছে, খুব পরিশ্রমী হয়ে গেছে। এটা তুমি কেমন প্লাস পয়েন্ট মনে করো? হ্যাঁ, ডেফিনেটলি এটা খুব ভালো পয়েন্ট, কারণ একটা কাজে তারা নির্ভরশীল না, তারা এটার সাথে সাথে অ্যাসোসিয়েট কিছু কাজ করে, যারা অবসর সময়টা বাসায় বসে থেকে অযথা বেকার নষ্ট না করে, কেউ হাঁস পালে, কেউ কিন্তু এই যে মরিচের ক্ষেত করতেছে, কেউ আবার কোনো বেগুনের বা সিজনাল কিছু ফ্রুটসের কিন্তু তারা এই ফসল ফলাইতেছে, এটা কিন্তু ভালো সাইড। অসংখ্য ধন্যবাদ কালাম, তুমি একবারে খুব ঘেমে গেছো রোদ্রে, গরমের তাপে, তাই তোমাকে আর এই ভিডিওতে বেশি বিলম্ব করব না। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।